হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আমি সুমন। আজকে আমরা সলভ করব সুবির দাস স্যারের ত্রিকোণমিতি চ্যাপ্টার 42-এর পরের অঙ্কগুলি 61 নম্বর অঙ্ক থেকে। এখানে বলা আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটার সর্বনিম্ন মান কত। তাহলে আমরা 2 sin স্কয়ার থিটা যা আছে লিখলাম, প্লাস 3 cos স্কয়ারটাকে আমরা লিখছি যে 2 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে দুটোর থেকে আমি 2 কমন নিলাম। 2 কমন নিলে আমার হচ্ছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এটা 2 sin আর cos স্কয়ারের মান হলো 1, তাহলে এটার মান হলো 2 প্লাস cos স্কয়ার থিটা, মানে হলো যেটা আমাদের মান হবে 2 বা 2 এর সমান। তাহলে আমাদের অ্যান্সার হলো 2 হবে। আমাদের নেক্সট অঙ্কে বলা আছে 62 নম্বর, যে 2 মাইনাস cos স্কয়ার থিটা সমান 3 sin থিটা cos থিটা আর sin থিটা প্লাস cos থিটা হলে tan থিটার মান কত। কিন্তু এই অঙ্কটা এখানে এটা হবে না, এইটা হলে অঙ্কটা আমাদের মিলবে না। এই কারণে আমরা এইটুকুতে অঙ্কটা মেলাবো tan থিটার মান। তাহলে এখানে 2 মাইনাস cos স্কয়ার আছে আর 3 sin থিটা cos থিটার থেকে tan থিটা হবে। তাহলে উভয় পাশে আমি cos স্কয়ার থিটাতে আমি ভাগ করছি, তাহলে cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান 3 sin থিটা ইন্টু cos থিটা বাই cos স্কয়ার থিটা। তাহলে এখানে একটা করে cos কেটে গেল, তাহলে 2 বাই cos স্কয়ার মানে হবে sec স্কয়ার থিটা মাইনাস cos cos কেটে 1 হবে এখানটায়। আর এটা হচ্ছে 3 sin বাই cos মানে tan থিটা। তাহলে 2 sec স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে 2কে 2কে ভেঙে আমাদের 3 বানাতে হবে। তাহলে তার আগে আমাদের এখানে sec স্কয়ার যেটা আছে এটাকে আমরা ট্যানে নিয়ে আসবো। তাহলে 2 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস 1 সমান 0। তাহলে 2 2 আর এখানে 2 1 বাদ দিলে 1 হবে। তাহলে আমরা এখানে লিখছি 2 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা আর 2 2 1 বাদ দিলে প্লাস 1 সমান সমান 0। তাহলে এখানে 2কে ভেঙে আমাদের যোগ করে 3 বানাতে হবে, মিডিল টার্ম করবো। তাহলে 2 tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা মাইনাস tan থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে 2 tan থিটা কমন নিলাম, কমন নিলে আমাদের থাকবে tan থিটা মাইনাস 1 আর এখান থেকে 1 কমন নিলে থাকবে tan থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে একটা মান হচ্ছে tan থিটা মাইনাস 1 আর একটা হচ্ছে 2 tan থিটা মাইনাস 1 0। তাহলে একটা আমরা লিখতে পারি যে tan থিটার মান হলো 1 আর একটা লিখতে পারি যে tan থিটার মান হলো হাফ। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্কে বলা আছে যে 63 নম্বর, x sin কিউব থিটা প্লাস y cos কিউব থিটা সমান sin থিটা cos থিটা এবং x sin থিটা সমান y cos থিটা হলে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান কত। তাহলে এইটা যা আছে তাই লিখছি যে x sin কিউব থিটা প্লাস y cos কিউব আছে, এটাকে আমরা লিখছি y cos থিটা ইন্টু cos স্কোয়ার থিটা সমান sin থিটা ইন্টু cos থিটা। বা এখান থেকে আমরা লিখতে পারি যে x sin কিউব থিটা যা আছে লিখলাম আর এখানে y cos থিটার মান বলা আছে x sin থিটা, তাহলে এখানে বসিয়ে দিলাম x sin থিটা।
তাহলে এই দুটোর থেকে আমরা এক্স সাইন থিটা কমন নিচ্ছি। তাহলে এক্স সাইন থিটা যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন থিটা দুপাশে কেটে গেল, আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স সমান সমান কস থিটা। এক্স এর মান আমাদের হলো কস থিটা। তাহলে আমাদের যেটা বলা ছিল যে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, তাহলে এক্স এর মান আমি পেলাম কস থিটা। তাহলে এক্স এর জায়গায় যদি আমি কস থিটা বসাই ইন্টু সাইন থিটা সমান ওয়াই কস থিটা। তাহলে কস কস দুপাশে কেটে ওয়াই মান হলো আমাদের সাইন থিটা। তাহলে আমাদের মান বের করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের। তাহলে এক্স বলতে কস স্কোয়ার থিটা আর ওয়াই বলতে সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্কে বলা আছে 64 নম্বর সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মান কত। তাহলে এখান থেকে আমরা সেক স্কোয়ার থিটা কমন নিলাম। তাহলে আমাদের থাকলো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে সেক স্কোয়ার থিটা যা আছে থাকলো, আর আমরা জানি সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে যদি আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর মান বের করি তাহলে এর মান হবে ট্যান স্কোয়ার থিটা। তাহলে মাইনাস 1 এর জায়গায় আমরা লিখছি ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে সেক স্কোয়ার যেটা আছে এটাকে লিখছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এটা ট্যান স্কোয়ার থিটা যা আছে থাকলো। তাহলে ট্যান স্কোয়ার থেকে গুণ করলে হলো ট্যান স্কোয়ার থিটা, আর ট্যান হলো ট্যান 4 থিটা। আমাদের নেক্সট অঙ্কে আছে যে আলফার মান হলো 0 থেকে π/2 এর মধ্যে, আর 2 সাইন আলফা প্লাস 5 কস স্কয়ার আলফার মান যদি 7 হয় তাহলে কট আলফার মান কত। তাহলে 2 সাইন আলফা যা আছে লিখলাম প্লাস 15 কস স্কয়ারটাকে লিখছি 1 মাইনাস সাইন স্কয়ার আলফা সমান সমান 7। তাহলে এটা 2 সাইন আলফা হলো, এটা 15 মাইনাস 15 সাইন স্কোয়ার আলফা সমান 7। তাহলে আমরা যদি এগুলো সব ওপাশে নিয়ে যাই তাহলে আমাদের সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 15 সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা, আর এটা যদি ওপাশে যায় তাহলে প্লাস হয়ে যাবে, 15 7 থেকে 15 বাদ যাবে তাহলে মাইনাস 8 সমান সমান 0। তাহলে 8 আর 15 গুণ করলে আমাদের 120 হয়। 8 গুণ 15, তাহলে 120কে ভেঙে আমাদের 2 বানাতে হবে, তাহলে 12 10কে 120 হয়। তাহলে এটা লিখবো যে 15 সাইন স্কোয়ার আলফা মাইনাস 12 সাইন আলফা প্লাস 2 সাইন আলফা মাইনাস 8 ইজিক্যাল টু 0। এখান থেকে 3 কমন গেল, 3 সাইন আলফা, 3 সাইন আলফা কমন গেলে 3 5 15 সাইন আলফা আর 3 4 12 প্লাস এখানে একটু মিসিং হয়ে গেছে, আমাদের 12 10কে 120 হয়। তাহলে 12 10কে 120 মানে হলো আমাদের এখানে 10 হবে। তাহলে এখান থেকে আমার 2 যদি কমন নেই, 2 কমন নিলে 5 সাইন আলফা মাইনাস 4 সমান সমান 0।
না, সমান সমান আমাদের 0। তাহলে এখানে হচ্ছে 5 সাইন আলফা -4 আর হচ্ছে 3 সাইন আলফা +2। তাহলে সাইন আলফার এখানে আমরা দুটো মান পাচ্ছি, একটা সাইন আলফার মান পাচ্ছি 4/5 আর একটা সাইন আলফা পাচ্ছি 2/3 মাইনাস। এই মানটা আমাদের গ্রাহ্য হবে না, কারণ এটা মাইনাস মান। আমাদের বলেছে যে আলফার মান 0 থেকে 90-এর মধ্যে। আমাদের সাইন আলফা 4/5 পেলাম। তাহলে কট আলফার মান বের করতে, কট মানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। কট মানে হলো, আগে সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এটা ভূমি হবে হলো 5² - 4² মানে 25-এর থেকে 16 বাদ দিলে আমার 9 হবে, 9 মানে 3। তাহলে আমাদের কট আলফার মান চেয়েছে। কট মানে হলো ভূমি বাই লম্ব, ভূমি আমাদের 3, লম্ব আমাদের 4। তাহলে অ্যান্সার হবে আমাদের 3/4। এখানে নেক্সট অঙ্ক বলা আছে 66 নম্বরে f(x) = sin² + cos² হলে f(x) এর সর্বনিম্ন মান কত। তাহলে f(x) এর সর্বনিম্ন বলেছে, তাহলে এটাকে আমরা স্কোয়ার যোগ বি স্কোয়ারে ভাঙি। তাহলে a - b তার হোল স্কোয়ার প্লাস 2 sin x ইন্টু কোসেক এক্স। আর সাইন আর কোসেক পাশাপাশি থাকা মানে কেটে যায়। তাহলে sin x মাইনাস কোসেক এক্স তার হোল স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে আমাদের সর্বনিম্ন মান হবে আমাদের 2। আমাদের নেক্সট অঙ্ক আছে 67 নম্বরে, যে tan θ প্লাস cot θ এর মান 2 হয়, তাহলে sec θ এর মান কত। যদি সাপোজ আমরা এখানে থিটার মান 45 ডিগ্রি ধরি, তাহলে tan θ মানে tan 45 আর cot 45 মানে tan 45-এর মান 1, cot 45-এর মান 1, তাহলে আমাদের হয় 2। তাহলে এই যেহেতু তাহলে এটা আমরা সঠিক পেয়ে যাচ্ছি, থিটা বসালে আমাদের হবে এটা 2। তাহলে আমরা এখানে একবারে করে দিই যে sec 45-এর মান হলো √2। তাহলে এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্কে বলা আছে sin² আলফার মান যদি cos³ আলফা হয়, তাহলে cot 6 মাইনাস cot² আলফার মান কত। তাহলে এখানে cot 6 বলেছে, তাহলে এটাকে আমরা লিখছি যে cos 6 আলফা বাই sin 6 আলফা মাইনাস cot² আলফা। তাহলে cos 6 যখন আছে, তাহলে এটাকে আমরা লিখছি cos³ আলফা তারপরে 2 বাই sin 6 আলফা মাইনাস cot² আলফা। তাহলে cos³ এর মান আমরা জানি sin²। তাহলে উপরে sin² যদি বসাই, তাহলে sin² এটা 4, তাহলে sin² আছে আর এটা উপরে 2 আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের তাহলে উপরে আমাদের 4টে sin² হলো আর নিচে হলো sin 6 আলফা। তাহলে এখানে কাটলে আমাদের দুটো sin² থাকলো মাইনাস cot² আলফা। তাহলে 1/sin² মানে আমরা জানি cosec² আলফা মাইনাস cot² আলফা, আর cosec² মাইনাস cot² এর মান হলো 1। তাহলে আমাদের অ্যান্সার হবে হলো 1। আমাদের নেক্সট অঙ্কে আছে 69 নম্বর sec θ 1 + sin θ বাই cos θ আর cos θ বাই 1 + sin θ মাইনাস 2 tan² θ এর মান কত। তাহলে এখানে sec θ যা আছে লিখছি, লেখার পর আমাদের লসাগু হচ্ছে cos θ আর 1 + sin θ। তাহলে উপরে হচ্ছে 1 + sin θ তার হোল স্কোয়ার প্লাস cos² θ মাইনাস 2 tan² θ। তাহলে এখানে sec θ যা আছে থাক আর নিচেও যা আছে থাকলো cos θ 1 + sin θ। তার উপরে যদি সূত্র করে আমরা
তাহলে a প্লাস বি হোল স্কোয়ারে তাহলে 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, আর 1 1 2, তাহলে আমি একবার উপর থেকে 2 কমন নিচ্ছি। তাহলে উপর থেকে যদি 2 কমন নিই তাহলে আমার হয় 1 প্লাস সাইন থিটা, আবার নিচেও আছে কস থিটা 1 প্লাস সাইন থিটা, কারণ এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, আর 1 1 2 মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা কেটে গেল। তাহলে 1 বাই কস মানে আমরা জানি সেক থিটা হয়। তাহলে এখানে একটা সেক আছে, তাহলে সেক স্কোয়ার হয়ে যাবে, আর দুটোর মধ্যে 2 আছে, 2 কমন নিয়ে এলাম। তাহলে আমরা লিখছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 2 ইন্টু 1 মানে আমাদের অ্যান্সার 2। আমাদের নেক্সট অঙ্কে বলা আছে যে 70 নম্বর এ সাইন থিটা প্লাস বি কস থিটা যদি সি হয় তাহলে কোনটা সঠিক হবে অপশনে। তাহলে এটাকে আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। তাহলে বর্গ করলে এটা যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করি তাহলে এটা হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2a সাইন থিটা বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ারটাকে আমি যা যে থাকলো, আর সাইন স্কোয়ারকে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 2a সাইন থিটা বি কস থিটা প্লাস বি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। তাহলে এখানটায় আমি যদি গুণ করি তাহলে এখানে হবে হলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। তাহলে আমি এদের থেকে যদি মাইনাস কমন নিই, এটা আর এটার থেকে মাইনাস কমন নিলে তাহলে আমার এ কস থিটা তা হোল স্কোয়ার বি সাইন থিটা তা হোল স্কোয়ার, মানে আমার মাইনাস কমন নিলে সূত্র হচ্ছে হলো এ কস থিটা, না আমি এটাকে একবারে ঘুরিয়ে লিখছি, যে আমি লিখছি এ সাইন বি সাইন থিটা, না লিখছি যে এ কস থিটা প্লাস, না এই লাইনটা হবে হলো আমাদের মাইনাস যদি কমন নেই হচ্ছে এ কস থিটা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার সমান সমান ওপাশে আমাদের সি স্কোয়ার ছিল, এ স্কোয়ারটা যদি ওপাশে যায় মাইনাস এ স্কোয়ার হয়ে গেল, বি স্কোয়ারটা যদি ওপাশে যায় মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে মাইনাস এ কস থিটা মাইনাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার, আর এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, দুপাশে মাইনাস কেটে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ না স্কোয়ার স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই অঙ্কটার অপশনে ভুল আছে, এখানে অপশনে বলা আছে ডি, কিন্তু আমাদের অ্যান্সার হবে হলো বি। আমাদের নেক্সট অঙ্কে বলা আছে যে এক্স সমান সমান এ সেক কস ফাই বি সেক সাইন ফাই, আর
জেড সমান যদি ট্যান থিটা হয় সি, তাহলে এটার মান কত? তাহলে এখানে উপরে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জে স্কোয়ার এরকম বলা আছে। তাহলে আমরা যদি এটা এক্স স্কোয়ার হিসাবে ধরি, তাহলে উপরে মান বসালে এক্স স্কোয়ার হিসাবে, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার ফাই বাই স্কোয়ার প্লাস যদি ওয়াই স্কোয়ার করি তাহলে হচ্ছে বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার ফাই বাই বি স্কোয়ার মাইনাস যদি জেড স্কোয়ার করি তাহলে এটা হবে সি স্কোয়ার টেন স্কোয়ার থিটা বাই সি স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ারে কেটে গেলো, বি স্কোয়ারে কেটে গেলো, সি স্কোয়ারও কেটে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটোর থেকে সেক স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে সেক স্কোয়ার থিটা যদি কমন নেই তাহলে আমাদের হচ্ছে কস স্কোয়ার ফাই যোগ সাইন স্কোয়ার ফাই মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার এটার মান হলো 1, তাহলে আমাদের এখানে থাকলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান হবে 1, এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা বাই সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 1/7 হলে এর মান কত হবে? তাহলে আমরা এটা কোনাকুনি গুণ করছি, যে 7 সেক থিটা হলো এটা, তাহলে 7 সেক থিটা মাইনাস 7 ট্যান থিটা সমান এটা গুণ করলে হচ্ছে আমাদের সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে সেক থিটা যদি একদিকে নিয়ে আসি তাহলে আমাদের হলো 6 সেক থিটা, আর এটা যদি ওপাশে নিয়ে যায় তাহলে 8 ট্যান থিটা। তাহলে 6 ইন্টু কসকে মানে সেককে লিখতে পারি 1/cos থিটা, আর 8 ইন্টু এটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, কস কস কেটে গেল, তাহলে অতএব এখান থেকে লেখা যায় যে সাইন থিটা সমান সমান 6/8, 6/8 মানে 3 দুগুণে 6, 4 দুগুণে 8 মানে 3/4। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ করি তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা জানি না কোনটা ভূমি, তাহলে ভূমি বের করতে গেলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 4 4 16 থেকে আমাদের বাদ দিতে হবে 4 4 16 আর 3 3 9, তাহলে 16 থেকে 9 গেলে আমাদের থাকবে হলো 7 মানে √7। তাহলে আমাদের বলা আছে এই মানটা বের করবো কোসেক থিটা, কোসেক মানে আমরা জানি কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব মানে 4/3 প্লাস কোয়াট মানে হলো ভূমি বাই লম্ব, তাহলে এখানে ভূমি হলো √7 আর এটা √7 আর এটা 3, তাহলে √7/3 তার হোল স্কোয়ার, তাহলে একই রকমভাবে নিচেও মানগুলো বসায়, তাই 4/3 মাইনাস √7/3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে হলো আমাদের উপরে যাচ্ছে 4/3 প্লাস 7/9, আর এখানেও 4/3 মাইনাস 7/9, তাহলে 9 আমাদের লসাগু হচ্ছে, তাই 3 3 9, 3 4 12, আর এটা 12 প্লাস 7, আর এখানে হচ্ছে 12 মাইনাস 7/9, 9 9 কেটে গেল, তাহলে 12 আর 7 আমাদের হলো 19, আর 12তে 7 বাদ দিলে 5, তাহলে আমাদের অ্যান্সার হলো 19/5। আমাদের নেক্সট অঙ্ক আছে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এর মান যদি 2/3 হয় তাহলে এর মান কত? তাহলে এটাকে আমরা লিখছি যে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার সমান 2/3, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে একবার প্লাস হবে আর একবার হবে মাইনাস, সমান 2/3, তাহলে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1, তাহলে এটাকে আমরা ধরবো না, আর আমাদের এটা সবই সাইনে বলেছে বলে আমরা cos স্কোয়ারটাকে লিখছি, এটা 1কে আর ধরছি না। এরপরের লাইন আমরা লিখছি যে cos স্কোয়ারকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা
সমান 2/3 বা 1 - 2 sin² থিটার মান আমাদের 2/3। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে যে 74 নম্বরে 1/1 + tan² থিটা বাই 1/1 + cos² থিটার মান কত? তাহলে এটাকে আমরা লিখছি 1/1 + sin² থিটা বাই cos² থিটা প্লাস 1/1 + cos² থিটা বাই sin² থিটা। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, লসাগুটা উপরে চলে যাবে cos² থিটা আর নিচে হচ্ছে cos² থিটা প্লাস sin² থিটা প্লাস আবার এটা উপরে sin² থিটা চলে যাবে আর নিচে হচ্ছে sin² থিটা প্লাস cos² থিটা। তাহলে নিচে দুটোরই 1 হচ্ছে, তাহলে আমাদের উপরে থাকলো cos² আর থাকলো sin² থিটা। তাহলে cos² প্লাস sin² এর মান 1 আর নিচে দুটোরই মান আমাদের 1 হয়ে যাচ্ছে। এটা হলো অ্যান্সার। আমাদের 75 নম্বর অঙ্কে বলা আছে যে x এর মান যদি cos θ/1 - sin θ হয় তাহলে cos θ/1 + sin θ এর মান কত হবে? তাহলে এটাকে আমরা কর্ণ নিরসন করছি। 1 - sin আছে, তাহলে অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে উপরে আছে আমাদের cos θ আর লিখলাম 1 + sin θ। তাহলে নিচে হলো আমাদের 1 - sin² থিটা আর উপরে হলো cos θ 1 + sin θ। 1 - sin² মানে লিখতে পারি cos² থিটা আর এখানে cos θ 1 + sin θ। cos আর cos কেটে গেল, তাহলে আমাদের হলো 1 + sin θ বাই cos θ। তাহলে আমাদের যেহেতু এখানটায় 1 + sin θ বাই cos θ বেরিয়েছে, এর মান হলো x। তাই এর মান যদি x হয় তাহলে এটা তো আমাদের উল্টানো আছে, তাহলে এটার মান হলো আমাদের 1/x। এটা যদি উপরে যায় এটা নিচে আসলে তাহলে এটার মান আমাদের 1/x। আমাদের নেক্সট অঙ্কে বলা আছে যে tan θ প্লাস tan আলফা প্লাস cot আলফার মান যদি √3 হয় তাহলে tan কিউব প্লাস cot কিউবের মান কত? আমাদের চেয়েছে হলো tan কিউব আলফা প্লাস cot কিউব আলফা। তাহলে এটা a কিউব প্লাস b কিউবের যদি ফর্মুলা করি তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 tan আলফা cot আলফা ইন্টু tan আলফা যোগ cot আলফা। আমাদের tan আর cot পাশাপাশি থাকা মানে কেটে যায় আর tan প্লাস cot-এর মান হলো √3। তাহলে এটা √3-এর উপরে 3 করলাম -3 আর এটার মান হলো √3। তাহলে দুটো √3 গুণ করলে 3 হয়, তার সঙ্গে আর একটা গুণ করলে 3√3। তাহলে এটা কেটে আমাদের এর মান হলো 0। এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্ক বলা আছে 77 নম্বরে যে 1 - cot θ বাই 1 - tan θ তার হোল স্কোয়ার প্লাস 1 এর মান কত? তাহলে উপরে যেটা আছে 1 - cot θ মানে আমরা লিখছি 1/tan θ আর নিচে হলো 1 - tan θ তার হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমি যদি সমাধান করি, উপরে হচ্ছে আমার tan θ -1 আর এই tan θ তার নিচে চলে আসলো আর নিচে আছে হলো 1 - tan θ তার হোল স্কোয়ার প্লাস 1। উপর থেকে যদি আমি মাইনাস কমন নিই, মাইনাস কমন নেওয়া মানে হোল স্কোয়ারের বাইরে বেরোলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে একবারে আমি উপর থেকে যদি মাইনাস কমন নিই তাহলে tan θ -1 বাই tan θ তো রয়েছেই, তাহলে একবার আমি এখানে এটা কেটে দিচ্ছি আর মাইনাস কমন নিলে সেটা আমার এখানে প্লাস হয়ে যাবে। একবারে কেটে দিলাম, তাহলে এখানে 1/tan মানে হলো আমাদের 1/tan মানে cot
1/tan², এটা হলো আমাদের 1/tan² থিটা প্লাস 1, তাহলে 1/tan² মানে হলো cot² থিটা প্লাস 1, আর আমরা জানি যে cosec² থিটা মানে হলো 1 প্লাস cot² থিটা, তাহলে এটা হলো cosec² থিটা, এটা হলো অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্ক 78 নম্বর বলা আছে যে ট্যান থিটার মান হলো 1/√11, তাহলে যখন ট্যান থিটার মান আছে তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে আমরা অতিভুজ বের করছি, অতিভুজ মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি মানে 11² তাহলে √11 মানে 11 হবে, 11কে কত হবে 12, √12, তাহলে এখানে আমাদের বলা আছে কোসেক, কোসেক মানে লম্ব বাই ভূমি বাই অতিভুজ, তাহলে এটা √12 তার হোল স্কোয়ার, আর সেক মানে অতিভুজ বাই ভূমি, সেক মানে হলো অতিভুজ বাই ভূমি, তাহলে √12 মাইনাস √11 তার হোল স্কোয়ার বাই একই রকমভাবে এখানে লিখছি যে কোসেক মানে অতিভুজ বাই লম্ব 12², তাহলে উপরে হলো আমাদের 12 মাইনাস এখানে হলো 12/11, এখানে হলো 12 প্লাস 12/11, তাহলে 11 12 হলো 132 মাইনাস 12/11 হলো 132 মাইনাস প্লাস 12, তাহলে 2 2 0, 3 1 বাদ দিলে 2, 120, 2 4, 3 1 4, 144, তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি 12 10কে 120, 12 12 144, তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে 5/6 হলো আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্ক আছে যে সাইন থিটা সমান 5/13 হলে cos² থিটা মাইনাস sin² থিটা বাই 2 সাইন থিটা cos থিটার মান কত, তাহলে এখানে সাইন থিটা বলা আছে 5/13, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ করছি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা ভূমি বের করছি 13² মাইনাস 5², তাহলে 13 13 169 থেকে 25 বাদ দিলে 144, মানে অ্যান্সার হলো এটা হলো 12, ভূমি হলো আমাদের 12, তাহলে এখানে চেয়েছে যে cos মানে হলো ভূমি বাই অতিভুজ মানে 5/13 তার হোল স্কোয়ার, না এটা ভুল হলো, cos মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি মানে আমাদের 12, 12/13 তার হোল স্কোয়ার মাইনাস সাইন মানে হলো 5/13 তার হোল স্কোয়ার, 2 সাইন মানে হলো 5/13 ইন্টু cos মানে হলো 12/13, তাহলে নিচে আমাদের 5 5 গুণে 10, 120/169 হচ্ছে, আর উপর হচ্ছে 169 লসাগু হলো 12 12 144 মাইনাস 25, 169 কেটে গেল, তাহলে 14তে 5 বার দিলে 9 হয়, হাতে 1, 4তে 3 বার দিলে 1, 119/120, এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে যে 80 নম্বরে a cos থিটা প্লাস b সাইন থিটা সমান p এবং a সাইন থিটা মাইনাস b সাইন থিটা সমান কিউ হলে p আর কিউ এর থিটা বর্ধিত মান কত, তাহলে আমরা এটাকে দুটোকে হোল স্কোয়ার করছি, হোল স্কোয়ার করে একবার আমরা যোগ আকারে লিখছি, যে লিখছি p² যোগ q², তাহলে এটার হোল স্কোয়ার মানে a cos থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটা মাইনাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার, তাহলে এটার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি করি তাহলে হবে হলো a² cos² থিটা প্লাস 2a cos থিটা বি সাইন থিটা প্লাস b² sin² থিটা, আবার এটা যদি হোল স্কোয়ার করি তাহলে a² sin² থিটা
মাইনাস 2a সাইন থিটা b সাইন থিটা প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই অঙ্কটা একটু ভুল আছে, এখানে আছে a cos থিটা b সাইন থিটা, আর এখানে a সাইন থিটা b cos থিটা হবে, এখানে হবে b cos থিটা। তাহলে আমাদের সব জায়গায় ঠিক করতে হবে। তাহলে এখানে হবে আমাদের b cos থিটা, তাহলে এখানেও আমাদের হবে b cos থিটা, আর এখানে হবে হলো b স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2a cos থিটা b sin থিটা, এখানে 2a b cos থিটা, এটা কেটে গেল। তাহলে এখানে স্কোয়ার দুটোর মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে এখানে যদি a স্কোয়ার কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটার মান 1 হবে, প্লাস এখানে b স্কোয়ার যদি দুটোর থেকে কমন নিই তাহলে b স্কোয়ার 1 হবে, তাহলে a স্কোয়ার যোগ বি স্কোয়ার, আর এই পাশে আছে আমাদের পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।